বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন জিম্যাট কোশ্চেন সলভ প্রোগ্রামের পার্ট 3 21 থেকে 30 নং যে অঙ্কগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করব। প্রশ্ন নং 21, ইফ n ইজ এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 3, অর্থাৎ n হচ্ছে 3 থেকে বড় একটি মৌলিক সংখ্যা, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন n স্কোয়ার ইজ ডিভাইডেড বাই 12। n স্কোয়ার অর্থাৎ n এর যে মানটা সেটাকে আমরা স্কোয়ার করার পর যদি 12 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। রিমাইন্ডার মিনস হচ্ছে ভাগশেষ, সেটা আমাদের বের করতে হবে। তা আমরা n এর বিভিন্ন মান ধরে নিই। n হচ্ছে ধরলাম 3 থেকে বড় মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 5, হতে পারে 5, হতে পারে n এর মান 7, হতে পারে 11, আবার হতে পারে 13 কিংবা 17, 19 এরকম একটি সংখ্যা হবে। তা আমরা এই সংখ্যাগুলো দিয়ে চেক করে দেখব। প্রশ্নে যেহেতু বলছে n স্কোয়ার, অর্থাৎ n স্কোয়ারের মান তাহলে এখানে হবে কত, 25, এইখানে n স্কোয়ারের মান হবে 49, এইখানে n স্কোয়ারের মান হবে 121, এখানে n স্কোয়ারের মান হবে 169। তা আমরা এখন এই অপশনগুলোকে যদি এই যে আমাদের মান এগুলোকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, আমরা এখানে ভাগশেষ সবগুলোকে যদি 12 দিয়ে ভাগ করি আমরা এখানে ভাগশেষ পাবো 1, এখানেও ভাগশেষ পাবো 1, এখানেও ভাগশেষ পাবো 1। 169কে যদি 12 দিয়ে ভাগ করি এখানেও আমরা ভাগশেষ পাবো 1, তাহলে আমাদের আনসার হচ্ছে 1। Question number 22. A rope 40 feet long is cut into 2 pieces. If one piece is 18 feet longer than the other, what is the length in feet of the shorter piece? অর্থাৎ একটি দড়ি যেটা 40 ফুট লম্বা, এটাকে দুইটা অংশে ভাগ করতে হবে, বড় অংশটা ছোট অংশ থেকে 11 ফুট বড় হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এরকম অঙ্ক সমাধান করার জন্য প্রথমেই এই 40 থেকে যতটুকু বড় বা ছোট হবে সেটা বিয়োগ করে ফেলতে হবে, অর্থাৎ 22। এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 11 এবং 11। দুইটা পিস যদি সমান হইতো তাহলে দুইটাই হইতো 11 এবং 11। যেহেতু একটা 18 ফিট ছোট ছিল, আমরা ছোটটা বের করেছি, তাহলে বড়টার মান হবে 11 × 18 = 29। কিন্তু আমাদের প্রশ্নে ছোট যেটা সেটার মান জানতে চাচ্ছে, তাহলে আমার আনসার হবে 11। কোশ্চেন নাম্বার 23, এই স্টুডেন্টস অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন, অর্থাৎ একটি ছাত্রের গড় টেস্ট স্কোর অন 4 টেস্ট ইজ 78, অর্থাৎ একজন ছাত্রের গড় 4টি পরীক্ষায় 78। হোয়াট মাস্ট বি দ্য স্টুডেন্টস স্কোর অন 5th টেস্ট ফর দ্য স্টুডেন্টস অ্যাভারেজ স্কোর অন দ্য 5th টেস্ট টু বি 80। সে কত নম্বর পেলে পঞ্চম টেস্ট দেওয়ার পর তার গড় 80 হবে। এই অঙ্ক সমস্যার সমাধান করার জন্য প্রথমে 80কে আমাদের 5 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ দেখতে হবে এখানে তার মোট মার্কস কত দরকার 5টা টেস্টের গড় 80 করার জন্য, 400। এখন সে অলরেডি কত পেয়েছে, 78 করে পেয়েছে 4টা টেস্টে। আমরা দেখব এইখানে তার মোট মার্কস কত হয়, 428 32, অর্থাৎ 312। তার মানে সে যদি পঞ্চম টেস্টে তার মার্ক যদি 400 হয় তাহলে তার গড় হবে 80, কিন্তু তার কাছে এখন মার্কস আছে 4টা টেস্টের গড় 78, 78 × 4 করার পর আমরা পেলাম 312, অর্থাৎ 5th টেস্টে তাকে 88 পেতে হবে। 5th টেস্টে সে যদি 88 পায় তাহলে তার মোট মার্কস 312 এবং 88, মোট হবে 400। সেক্ষেত্রে সে 5th টেস্ট পর তার অ্যাভারেজ 80 পাবে, অর্থাৎ আনসার হচ্ছে 88। Question number 24. Lucy invested 10,000 in a new mutual fund account exactly 3 years ago. The value of the account increased by 10% during the first year, increased by 5% during the second year, and decreased by 10% during the third year. What is the value of the amount today? অর্থাৎ লুসি 10,000 টাকা ইনভেস্ট করেছে সে 3 বছরের জন্য। প্রথম বছরে সে 10% লাভ পেল, দ্বিতীয় বছরে সে 5% লাভ পেল এবং তৃতীয় বছরে তার মূলধন থেকে 10% লস হলো। অ্যাকচুয়ালি তার অ্যাকাউন্ট কত আছে বর্তমানে? এরকম অঙ্ক সমাধান করার জন্য খুব সহজ একটি ফর্মুলা আছে, যেটাকে আমি পার্সেন্টেজের গোল্ডেন ফর্মুলা বলি। নিচে একটা 100 দিতে হবে সবসময়। দেখো, প্রথমে 10% ইনক্রিজ অর্থাৎ বেড়ে গেল, অর্থাৎ 100 সাথে 10 যোগ করলে হবে 110, পরবর্তীতে 100, আবার 5% বেড়ে গেল, আমার 100 ফিক্সড, এটার সাথে 5 যোগ করলে 105, পরবর্তীতে দেখেন 10% তার কমে গেল, অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে 100 কিন্তু হবে, আর 90 থেকে 10 আমরা বাদ দিব, তাহলে এখানে হবে 90।
তার মানে 10% যদি বেড়ে যায় তাহলে প্লাস করব, যদি কমে যায় তাহলে মাইনাস করব। কোন জায়গা থেকে? 100 থেকে। এখন আমরা এই 0 গুলা কেটে দিই। আমরা এই উপরের অংশগুলো গুণ করলে আমাদের মানটা আসবে 10,350। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দুঃখিত, আনসার হবে, আমরা গুণ করার পর পাবো 10,395, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। টোয়েন্টি ফাইভ 25-এ বলা হচ্ছে, ইফ দ্য কোশ্চেন মানে হচ্ছে ভাগফল, এ বি ইজ পজিটিভ, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। অর্থাৎ তারা বলতেছে এ কে বি দিয়ে ভাগ করার পরে আনসারটা আসবে পজিটিভ। অর্থাৎ এ কিন্তু নেগেটিভ হতে পারে, আবার পজিটিভও হতে পারে। অর্থাৎ এমন হতে পারে -3, 5 হতে পারে, তাহলে এইটাও হবে কত, ধরো -10 এরকম হতে পারে। আবার এটা হতে পারে কত, শুধু 10, আবার এটা হতে পারে শুধু 5। অর্থাৎ কোনটা বড় কোনটা ছোট এটা আমরা জানি না, তবে এটা অবশ্যই কি হইতে হবে, এটা নেগেটিভ এবং পজিটিভ দুইটাই হতে পারে। তাহলে হুইচ অফ দ্য, যেহেতু আবার পজিটিভ বলেছে, এটা একটু বড় হবে, এটা 50 হতে পারে। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, অর্থাৎ এইটা ফলস, এইটাও ফলস, কারণ এ 0 থেকে ছোট হতে পারে, নেগেটিভ মানে 0 থেকে ছোট, বিও 0 থেকে ছোট হতে পারে। এখানে বড় বলা হচ্ছে, এই দুটো ভুল। একইভাবে এই দুটো যেহেতু ভুল, এই দুটো আমাদের ভুল প্রমাণিত হবে, কারণ এখান থেকে মান ক্যালকুলেশন করলে আমরা দেখব এই দুটাও সঠিক না। আমরা যদি মানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিই তাহলে এটা সঠিক হবে না। কিন্তু এই ক্ষেত্রে অপশন সি, আমরা যেইভাবেই গুণ করি না কেন, আমরা জানি দুইটা নেগেটিভ সংখ্যা গুণ করলেও কিন্তু পজিটিভ, এটা 500 হবে, এটাও কত হবে 50। অর্থাৎ দুইটি নেগেটিভ বা পজিটিভ যাই করি না কেন, দুইটি সংখ্যা গুণ করলে আনসার কিন্তু অলওয়েজ পজিটিভ আসবে। তার মানে অপশন সিটা আমাদের সঠিক আনসার। 26, how many minutes does it take John to type y words if he type at the rate of x words per minute? অর্থাৎ how many minute it take John, অর্থাৎ জন কতটুকু সময় নিবে y words টাইপ করতে যদি সে 1 মিনিটে x পরিমাণ ওয়ার্ড টাইপ করতে পারে। অর্থাৎ 1 মিনিটে করতে পারে x, যেহেতু আমাদের সময় বের করতে হবে, তাহলে সময়টা আমরা তাহলে এইভাবে সাজাবো, x ওয়ার্ডস টাইপ করতে পারে 1 মিনিটে, তাহলে 1 ওয়ার্ডস টাইপ করতে পারবে সে 1/x, তার কি পরিমাণ y ওয়ার্ডস, তাহলে y ওয়ার্ডস টাইপ করতে পারবে y/x মিনিটস। অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। 27 অঙ্কটা একটু বড় হবে। হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ইজ নট ইকুইভ্যালেন্ট টু 10y স্কোয়ার ইকুয়াল 10 প্লাস 2 ইন্টু 10 মাইনাস x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। অর্থাৎ এই অপশনগুলোকে চেক করে দেখতে হবে কোনটা এটা সমান হয় না। তার মানে এই অপশনগুলোকে ভাঙালে আমরা সবসময় এই মানটা পাবো। যেমন অপশন এ কে যদি আমি ভাঙাই, এই অপশনটা যদি আমি ভাঙাই, আমি এই পাশে যদি 3 কমন নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 থাকে। অর্থাৎ 3 কেটে দিলে থাকবে 10y স্কোয়ার, এখানে হয় এক্স স্কোয়ার মাইনাস 4। তার মানে 10y স্কোয়ার আমি এখন লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ 10y স্কোয়ার আমি লিখতে পারি এক্স মাইনাস 2, আর এটা হবে আমাদের এক্স প্লাস 2। একইভাবে আমরা যদি বি এর মান বের করি, 2x মাইনাস 4, এটা আমাদের দেওয়া আছে, একটু লিখে নিই আমি, 20y স্কোয়ার, এখান থেকে আমি 2 কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস 2, এখানে হচ্ছে এক্স প্লাস 2, এই 2 কেটে দিলে থাকলো আমার 10 স্কোয়ার সমান এক্স মাইনাস 2, আর এই পাশে চলে আসলো এক্স প্লাস 2। এবার অপশন সি যদি আমরা চেক করি, 10 স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে এটাকে আমি এক্স স্কোয়ার মাইনাস 4 করে দিই, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি এখন এক্স স্কোয়ার, এক্স, একটা লাইন যদি বেশি করতে চাই 2 স্কোয়ার করে দিতে পারি। তার মানে এখন মানটা এরকম হবে যে
10y স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস 2 আর এখানে হবে কি এক্স প্লাস 2। একইভাবে আমরা যদি ডি অপশন নিয়ে কাজ করি, ডি অপশনটা আমরা এরপর আর ক্যালকুলেশন করতে পারি না, তাহলে এটা এইভাবেই থাকবে। আমরা যদি অপশন ই কে নিয়ে কাজ করি, অপশন ই, এটাকে আমি চাইলে এই পরিমাণ আকারে প্রকাশ করতে পারবো। এই 10-এর সাথে ওয়াই গুণ করলে এটা হবে এই যে আর গুণ করতেছি আমি, 10y স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4। আমি যখন ভাঙাই এরকম হবে 10y স্কোয়ার, তার মানে এক্স প্লাস 2, আর এখানে বলতে পারি এক্স মাইনাস 2। অর্থাৎ আমরা খেয়াল করলে দেখলাম, যে সবগুলাই আমরা ইকুয়েশন এইভাবে গঠন করতে পারতেছি, শুধুমাত্র অপশন ডিটা ছাড়া। আঠাশ নম্বর আমরা এখন সমাধান করব। ইফ জোয়ান টেকস 11 সেকেন্ডস টু রান ওয়াই ওয়ার্স, হাউ মেনি সেকেন্ডস উইল ইট টেক হিম টু রান এক্স ইয়ার্স অ্যাট দ্য সেম রেট। এই আগের অনেকটা 26-এর মতো, অর্থাৎ 11 সেকেন্ডে করতে পারে ওয়াই ইয়ার্স, কত সময় লাগবে? তাহলে এইভাবে সাজাতে পারি, ওয়াই ইয়ার্স করতে পারে 11 সেকেন্ডে, তাহলে 1 ইয়ার্স করতে পারবে 11 বাই ওয়াই, আমার লাগবে কি এক্স পরিমাণ, অর্থাৎ এক্স করতে পারবে 11 এক্স, নিচে হচ্ছে ওয়াই। জাস্ট ঐকিক নিয়মে তাহলে আনসার হবে এই নাম্বারটা। আমরা এখন 29 সমাধান করব। এখানে বলা হচ্ছে জন হ্যাজ 10 পেয়ার্স অফ ম্যাচড শক্স, ইফ হি লসেস 7 ইন্ডিভিজুয়াল শক্স, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পেয়ার্স অফ ম্যাচড শক্স হি ক্যান হ্যাভ লেফট। অর্থাৎ জনের কাছে 10 জোড়া মোজা আছে, তার মধ্যে সে 7টা হারিয়ে ফেলছে, অর্থাৎ 20টা থেকে 7টা হারিয়ে ফেলছে, তার কাছে এখন আছে 13টা। এই 13টা থেকে সর্বোচ্চ কয় জোড়া মোজা তৈরি করা যাবে? অর্থাৎ সর্বোচ্চ তৈরি করা যাবে 6 জোড়া, 10 pairs। 30, what is the lowest positive integer that is divisible by each of the integers 1 through 7 inclusive। অর্থাৎ নিচের অপশনে কোন সংখ্যাটা 1 থেকে 7 সব সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? অর্থাৎ আমাদের 1 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদের এলসিএম বের করতে হবে। এখন 3 দিয়ে কাটবো, 5 7 35, 35 দুগুণে, তাহলে 2 into 3 আগে লিখে নিই, তারপরে গুণটা করি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 60কে 7 দিয়ে গুণ করলে 420। অর্থাৎ আমাদের এই প্রশ্নের সঠিক আনসার হবে 420। এই হলো আমাদের পার্ট 3। এরপরে আমরা পার্ট 4-এ গিয়ে 31 থেকে 40 নম্বর অঙ্কগুলো সমাধান করব। পরবর্তী পার্ট পেতে আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকবো। ধন্যবাদ সবাইকে।